সফলতার কাছে হার মানতে নারাজ কাকদ্বীপের থানগড়া সতীশচন্দ্র বিদ্যাপীঠের দৃষ্টিহীন ছাত্র প্রদীপ রঞ্জিত। মাধ্যমিক দেওয়ার সময় নিজেই রাইটার খুঁজে নিয়ে পরীক্ষায় বসেছিল। পাশও করেছে 324 নম্বর পেয়ে। এবার মনের জোরে নিজেই আবারও রাইটার খুঁজে নিয়ে উচ্চ মাধ্যমিকে বসলো। তার সিট পড়েছে কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরে। জন্ম থেকেই চোখে ঠিক মতো দেখতে পায় না সে, কিন্তু পড়ার প্রতি তার আগ্রহ ছিল প্রবল। ছেলের আগ্রহ মেটাতে শেষ পর্যন্ত কাকদ্বীপের বৈকুণ্ঠপুরের বাসিন্দা গোবিন্দ রঞ্জিত তাকে একটি প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। কিন্তু তিনি কোনোদিনই ভাবতে পারেননি তার দৃষ্টিহীন মেজো ছেলে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জন্ম থেকেই প্রদীপের চোখের সমস্যা ছিল। বড় হতেই পরিবারের লোকজন বুঝতে পারেন ছেলের চোখে দেখতেই পায় না। এরপর বহু জায়গায় ছেলেকে নিয়ে গিয়ে চোখের ডাক্তার দেখিয়েছেন গোবিন্দবাবু, কিন্তু লাভ কোনো কিছুই হয়নি। এ বিষয়ে প্রদীপের বাবা গোবিন্দ রঞ্জিত বলেন, ছোটবেলা থেকেই পড়ার প্রতি প্রদীপের প্রবল আগ্রহ ছিল, কিন্তু চোখে দেখতে না পাওয়ার কারণে সে লিখতেও পারে না, পড়তেও পারে না। স্কুলে শিক্ষকেরা পড়ালে সে শুনে শুনে মনে রাখত। বাড়িতে ফিরে এসে সন্ধ্যে থেকেই সামনে বই খুলে রেখে শিক্ষক কি পড়িয়েছেন তা মনে করার চেষ্টা করত। আজও পর্যন্ত তার কোনো গৃহ শিক্ষক নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় প্রদীপ নিজেই তার মামার ছেলেকে রাইটার হিসেবে বেছে নিয়েছে। এবছর প্রদীপের মামার ছেলে তুষার কান্তি দাস মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। প্রদীপের কথায় পড়াশোনা করতে তার খুব ভালো লাগে। আগামী দিনেও সে রাইটার পেলে এভাবেই পড়াশোনা চালিয়ে যাবে। ভবিষ্যতে প্রদীপ স্কুলে চাকরি করতে চায়। তার প্রিয় বিষয় রাষ্ট্রবিজ্ঞান। কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম।